দীর্ঘ এক সপ্তাহ এক্সাম হওয়ার পর পাখির ফাইনালি আজকে এক্সামটা শেষ হলো। আর স্কুল থেকে বেরিয়েই তার মুখে একটাই কথা, মাম্মাম আমি কিন্তু মনার বাড়িতে যাব। স্কুল থেকে বেরিয়ে বললে ভুল হবে, কাল রাত থেকেই সে একটাই বায়না করছে, আমি কিন্তু কালকে মনার বাড়িতে যাব। তাই পাখির বাবা বলল, তাহলে চলো এখনই তোমাদের নামে দিয়ে আসি। আর আমরা যখন মনার বাড়িতে ঢুকেছি তখন সবাই ঘুমে, আমরা বেল বাজিয়ে বাজিয়ে তারপর সবাইকে তুলেছি। তো পাখির তো পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, ওই 8টার মধ্যে হয়ে গিয়েছিল। আমরা সকাল সকাল মনার বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে এসে পাখিকে খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এখানে এসে দেখো মনা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এক্সাম হওয়ার পর তো আমরাও ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম, আর পাখি বা কেন তার অন্যথা করবে। দীর্ঘ এক সপ্তাহ এত রাত জেগে পড়াশোনা করলো মেয়েটা, এখন তো একটু ছুটি চাই, কি বলো? তো নিয়েই এলাম, আমরা আবার বিকেল বিকেল চলে যাব। তো এখানে সাজগোজ করে স্নান টান করে নিয়েছে। এখন ভাবছি ওকে একটু ঘুম পাড়াবো, যেহেতু অনেক সকালে ওঠে। কিন্তু আজকে যেহেতু মনার বাড়িতে এসছে, এখানে মনা আছে, দাদা আছে, তাকে আর কে পাই, সে মাম্মামের কোনো কথাই শুনবে না। সে আজকে ঘুমাবে না কিছুতেই, সে দুপুরবেলা ঘুমাবে। যখনই তাকে ঘুম পাড়াতে গেলাম, যে এক ছুটে চলে গেল দাদার কাছে। সত্যি এই আদরগুলো কিন্তু আর কোথাও পাওয়া যায় না, একমাত্র মনার বাড়িতেই পাওয়া যায়। পাখি মামার বাড়ি চেনে না, পাখি ছোটোবেলা থেকে এটাকে মনার বাড়ি বলে। যদি আমরা ওকে বলি চল মামা বাড়ি গিয়ে ঘুরে আসি, বলে মামা বাড়ি আবার কোথায়, আমি তো যাব মনার বাড়িতে। ওর যত আবদার, যত ভালোবাসা সব কিছুই এখানে, তাই তো ছুটে ছুটে এখানেই আসতে চাই। তো আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে এই চেনা জায়গায় করব আমি রান্না, কারণ আমাদের ভোলানাথরা গেছে দাদু বাড়ি, তাই আজকের রান্না বান্নার দায়িত্বটা আমারই। খুব চেনা জায়গা এটা আমার। এই রান্নাঘর কত সাজিয়ে গুছিয়ে রেখেছি, কত জিনিসপত্র কিনেছি, কাজবাজ করেছি মায়ের হাতে হাতে, কিন্তু এখন বড্ড অচেনা হয়ে গেছে। মেয়েদের জীবন মনে হয় এটাই, তাই না? চেনা জায়গা অচেনা হয়ে যায়, আর অচেনা জায়গাটা নিজের করে নিতে হয়। যাই হোক, আজকে ছিল শুক্রবার, আমাদের বাড়িতে নিরামিষ। আমরা বাড়ির সবাই অনুকূল ঠাকুরের শিষ্য, তাই শুক্রবারটা আমরা নিরামিষ খাই। তাই সব জোগাড় আমি নিরামিষই করেছি। পাখির জন্য হয়তো লাস্টে একটা ডিম ভেজে দেবো। নিরামিষ খেতে আবার পাখির একটু বেশি কষ্ট হয়ে যায়, তাই ভাবছি পাখির আর পাখির মনার জন্য একদম শেষে ডিমটাই ভেজে দেবো। ডিমের অমলেটটা পাখি আবার বেশ পছন্দ করে, আর এটা হচ্ছে বিপদের বন্ধু। আর রান্না করতে করতে এদিকে খুব হইচই শুনে চলে এলাম, এদিকে দুজনে মিলে দেখছে খেলা। খেলা দেখে দুজনে খুব আনন্দ পাচ্ছে। আর খেলা দেখতে দেখতে দাদা তো পড়িয়েছে ঘুমিয়ে, আর এদিকে আস্তে করে ফোনটা নিয়ে ও কার্টুন দেখা শুরু করেছে। কি আর করা, ওই যে মনার বাড়িতে এসছে, কিছু বলা যাবে না, বললেই সবাই চলে আসবে, একটুও বকা যাবে না। এদিকে মনার সব থেকে পছন্দের কাজটা নিয়ে বসেছে। এই কাজটা ওর খুব নেশার কাজ, ও একমাত্র নেশাই করে, আস্তে আস্তে পেশায় রূপান্তরিত হবে আশা করি। হাতের কাজগুলো কিন্তু বড্ড বেশি সুন্দর। এই কাজগুলো আমি সব সময় দেখি, মাঝে মাঝে মনার থেকে দু একটা গয়না নিয়ে পড়াও হয়। আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওদিকে ঝম করে বৃষ্টিও চলে এসেছে। এটাই হচ্ছে বর্ষাকালের ব্যাপার স্যাপার, এই রোদ এই বৃষ্টি। আর আমার রান্নাবান্না কিন্তু ওদিকে হয়ে গিয়েছে, তাই এদিকে বৃষ্টি দেখতে দেখতে তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে নিই। আলু পটলের রসা করেছি, মুগের ডাল করেছি চাল কুমড়ো দিয়ে, আর করেছি উশি ভাজা, আর সঙ্গে তো গরম ভাত আছেই।